আমি আসলে ঘোষণার হিরো না, আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো। আমি জিন পাইছি, ভূতটা চোখে দেখি নাই। ঘোষণার হিরো যদি হতাম তাহলে এই 12 মাসে আমি 15টা সিনেমার ঘোষণা দিতে পারতাম। ভূত আসলে সবাই ভয় পায়, আমরা সবাই ভয় পাই, কিন্তু আমি ভূতের সম্মুখীন আসলেই হয়েছে। আমি রিয়েলি একজনকে গাড়িতে উঠিয়েছিলাম যাকে জিনে ধরেছিল, এবং তাকে আমাকে ফেস করতে হয়েছিল হোল নাইট। তাকে তার বাসায় দেওয়ার পরে হোল নাইট আমি আহ, ভুলে গেছিলাম আমার রাস্তাটা কোন দিকে। আমি রাস্তায় চিপা চাপা দিয়ে ঘুরতেছিলাম, আমার জিপটা ঘোরাতেও পারছিলাম না কোনো জায়গা থেকে। দেন ওইখানে বাঁচার মাঝখান দিয়ে আমি ভোরে এসে বাসায় পৌঁছেছি। সো এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আমি জিন পাইছি, ভূতটা চোখে দেখি নাই, কিন্তু আমি খোঁজ দেখছি জিনটা দেখতে কেমন হয়। একটা সিট করতে আমাদের পারহাপস 15 লাখ, 15 লাখ টাকার মতো শুধু অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল, মানে যাওয়া আসা ছাড়া। আমি যখন রিক, আমাদের 4-5টা রিক ইউজ হয়েছিল। সো যখন প্লেনে উঠিয়েছিল, অনেক, যেহেতু হরর মুভি, আমাদেরকে অনেক টার্ন ওভার করতে হয়েছে অনেক জায়গাতে। আহ, ওই শটটা আসলে আমার ডিরেক্টর আমাকে দিতে নিষেধই করেছিল যে দরকার নাই, এই শটটা রিস্কি হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটাতে আমি দাঁড়ালে যেটা মনে হবে, সেই ফিলটা আসলে টামিতে সুন্দর লাগবে না। যখন দেই, সুন্দর চলছিল, হঠাৎ করেই আহ, একটা টান লেগে রিক দুটো ছিঁড়ে পড়ে গেছিলাম, মানে লাইক 2 তলা থেকে। So, পড়ে যখন পড়ি আমার ব্যাকে অনেক বেশি পেইন হয়, এবং আমি কাইন্ড অফ সেন্সলেস, আমি একদম নিস্তব্ধ হয়েছিলাম 2-3 ঘন্টা। একদম মানে কথা বলার মতো শক্তি ছিল না আমার কাছে। সো আস্তে আস্তে অ্যাডজাস্ট হই, পরের দিন আবার সেম শটটাই দিতে যাই, কারণ সবাই বলেছিল হবে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন জিতছে পড়েছিল, কারণ আমি একটু ডেসপারেট টাইপ। ওই শটটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদের মন ভরে যাবে যে বাংলাদেশে এরকম একটা শট হয়েছে। আমি আসলে ঘোষণার হিরো না, আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো। সিনেমার যেই সিনেমাটাই আমি ঘোষণা দিব, সেই সিনেমাটা শেষ হবে এবং ছবিটি রিলিজ হবে। ঘোষণার হিরো যদি হতাম তাহলে এই 12 মাসে আমি 15টা সিনেমার ঘোষণা দিতে পারতাম, আর 15টা সিনেমা আমি 30 লাখ টাকা সাইনিং পেতে পারতাম। সো আমি করিনি, এবং আমার আমার কাছে যেই সব স্ক্রিপ্ট আসছে ওই সব ছবি আমার পছন্দ হচ্ছে না, ব্যাটে বলে ম্যাচ করছে না, তাই আসলে আমি ছবিটি করছি না। বাট আমি সিনেমা ছেড়ে দিব, এটা আসলে ইম্পসিবল। সিনেমা একবার যারা করে তারা কখনো ছাড়তে পারে না, মানে এটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায়। কারণ হচ্ছে সিনেমাটা ফেম, যদি ফেমটা আসলে যারা অর্জন করে, যাদের সিনেমা মানুষ দেখে, যাদের সিনেমা মানুষ দেখে, যাদেরকে মানুষ ভালোবাসে, তারা আসলে সিনেমা মানে ওই কাজটা ছাড়তে পারে না। সো আমিও ছাড়তে পারবো না। আমি আমি আমার বেসটা ঠিক রাখার চেষ্টা করছি। আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছরে পদার্পণ করতে চাই।